আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে যখন আসব ভালো কিছু ইনফরমেশন নিয়ে আসার জন্য অথবা ভালো কিছু নিউজ নিয়ে আসার জন্য। আজকে আমরা কথা বলবো FS-i6X অথবা FS-i6 ট্রান্সমিটারের মধ্যে পার্থক্য কী। যারা ড্রোন তৈরি করে বা আরসি বোর্ড তৈরি করে বা দেখা যাচ্ছে ট্রাক তৈরি করে বা দেখা যাচ্ছে আরসি কার তৈরি করে এই বা আরসি প্লেন তৈরি করে এই রিলেটেড যারা কাজ করে তারা জানে তাদের জন্য বেস্ট একটা ট্রান্সমিটার হচ্ছে FlySky ব্র্যান্ডের রিমোট। অনেকে অনেক রিমোট ব্যবহার করতে পারে, তবে আমরা সাজেস্ট করি আপনি FS-i6 ইউজ করেন অথবা FS-i6X ইউজ করেন। তো এই দুইটার পার্থক্য কী সেটা আজকে আমরা বলার চেষ্টা করব এবং দাম কোনটার কেমন সে সম্পর্কে আমরা আইডিয়া দিব। একটু খেয়াল করে দেখেন, এই অংশটা হচ্ছে FS-i6X রিমোটের জন্য আর এটা হচ্ছে FS-i6 রিমোটের জন্য। এখন এই রিমোট আর এই রিমোট সম্পূর্ণ সেম, সুইচ ভিআর স্টিক থেকে শুরু করে সম্পূর্ণ সেম থাকে। এটাও সেম, এটাও ডিফল্টে 6 চ্যানেল থাকে, এটাও ডিফল্টে 6 চ্যানেল থাকে। এটাকে আপনি পরবর্তীতে 10 চ্যানেল আপডেট করতে পারবেন, এটাও পরবর্তীতে আপনি 10 চ্যানেল আপডেট করতে পারবেন। মিস্টার আরডিনো অনলাইন শপ গোটা বাংলাদেশ ড্রোনের আইটেম বা রোবোটিক্সের আইটেম বা ইলেকট্রনিক্সের পার্টসপাতি এগুলো গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে ডেলিভারি করে। এখন একটা অফার চলছে, আমি যে মুহূর্তে ভিডিওগুলো করছি গোটা বাংলাদেশ যে কোনো কিছু আপনি যদি 2 টাকার জিনিসও নেন তবুও আপনার 50 টাকার রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। আবার আপনি যদি হাজার হাজার টাকার জিনিস একসাথেও নেন তবুও 50 টাকার রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। অর্থাৎ সবাই যেন খুব সহজেই পারচেস করতে পারে, সেজন্য আমরা চিন্তা করেছি যে আমরা লস করে হলেও বা আমরা ভর্তুকি দিয়ে হলেও 50 টাকা রেটে গোটা বাংলাদেশ আমরা যে কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করব। অনেকের মনে একটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ যোগ হবে কিনা। না, আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনি নেবেন যত কিছু একসাথে নেন না কেন আমাদের ডেলিভারি রেট একটাই থাকবে, সেটা হচ্ছে 50 টাকা। এই মুহূর্তে এই অফারটা চলছে। আচ্ছা, তার আগে আপনাদের খুব জানার ইচ্ছা যে আসলে এটার দাম কত ওটার দাম কত। আমরা ভিডিওতে কোনো কিছুর দাম আমরা এই জন্য বলি না কারণ সবসময় দামটা আপডেট হতে পারে, কারণ ডলারের তো কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে ফিক্সড, সেজন্য দামটা ফিক্সড করা যায় না। তবে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি আপনি ডিসক্রিপশনে লিঙ্ক চাইলে দেখে নিতে পারেন। মানে এই মুহূর্তে FS-i6 ট্রান্সমিটারের মূল্য যেটা FS-i6 যেটা শুধু এটার দাম হচ্ছে 5350 টাকা, আর FS-i6X এটার মূল্য হচ্ছে 5870 টাকা। গোটা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন জাস্ট 50 টাকা ডেলিভারি রেটে। আপনি যে কোনো কিছু নিতে পারেন, এর সাথে এসি নিতে পারেন, BLDC মোটর নিতে পারেন, আরও যাবতীয় জিনিস নিতে পারেন। তো যাই হোক, আচ্ছা এখন আমরা মূল পার্থক্যটা বলি FS-i6 আর FS-i6X এর মধ্যে পার্থক্যটা কি। এখন FS-i6 হচ্ছে 6 চ্যানেল বিশিষ্ট ট্রান্সমিটার, অর্থাৎ 6টা চ্যানেল থাকবে এবং 6 চ্যানেল বিশিষ্ট রিসিভার থাকবে। রিমোটটা 10 চ্যানেলের কিন্তু রিসিভারটা ফ্রি দেওয়া থাকে 6 চ্যানেলের। আর FS-i6X এ 10 চ্যানেলের ট্রান্সমিটারের সাথে 10 চ্যানেলের রিসিভার ফ্রি দেওয়া থাকবে। এখন চ্যানেল জিনিসটা কি আমরা অনেকে চিন্তা করে দেখি বা মনে করি যে যতগুলো চ্যানেল ততগুলো আপনি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন বা ততগুলো মোটর কন্ট্রোল করতে পারবেন, এরকম আমরা মনে করি। বিষয়টা না, আপনি জাস্ট চিন্তা করবেন চ্যানেল মানে হচ্ছে সুইচ, আর কিছু না। এখন রেডিও কন্ট্রোল যেহেতু, অর্থাৎ একটা মানে ট্রান্সমিটার থেকে একটা রিসিভার পর্যন্ত ডাটা পাঠাচ্ছে, অর্থাৎ একটা ওয়্যারলেসলি ডাটা যেহেতু পাঠাচ্ছে সেই জন্য এটাকে চ্যানেল দিয়ে বলা হচ্ছে, সুইচ বলা হচ্ছে না। কারণ আমি সুইচ এখানে চাপছি, এই সুইচের সাপেক্ষে কোনো একটা সুইচ অন হচ্ছে, এই অন হওয়াটাকে বলা হয় চ্যানেল। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাকে আপনার বাড়িতে একটা সুইচ আছে, আপনি একটা ফ্যান কন্ট্রোল করতে পারবেন। আমি যদি বলি যে না আমি ফ্যান লাইট একসাথে কন্ট্রোল করবো, একটা সুইচে ফ্যান লাইট কন্ট্রোল করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আবার আমি যদি বলি এই একটা সুইচ দিয়ে একটা ফ্যান একটা লাইট আবার দেখা যাচ্ছে যে একটা কলিং বেল একই সাথে আমি কন্ট্রোল করবো, সেটাও কিন্তু সম্ভব। এখন যদি আরেকজন এসে বলে যে আমি একটা সুইচ দিয়েই ফ্যান লাইট কন্ট্রোল, মানে ফ্যান লাইট তারপরে একটা ফ্রিজ একটা এয়ার কন্ডিশনার বা এসি কন্ট্রোল করবো, সেটাও কি সম্ভব? এটাও সম্ভব। সেক্ষেত্রে ভালো মানের সুইচটা লাগবে বা ভালো মানের একটা এমসিবি লাগবে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা বাস্তবিক চিন্তার ক্ষেত্রে। আর এই যে এটারও একটা ক্ষমতা, প্রত্যেকটা চ্যানেলের একটা ক্ষমতা থাকে, সেই চ্যানেলের ক্ষমতা অনুসারে এখন আপনি একটা চ্যানেল দিয়ে আপনি 2টা মোটর 3টা মোটর 4টা মোটরও আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে আপনার সিগন্যালের উপরে, অর্থাৎ সে তো PWM সিগন্যাল দিচ্ছে, এখন PWM সিগন্যাল রিসিভ করবে এমন জিনিসের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন একটা চ্যানেলে, ওই একটা চ্যানেল দিয়ে অতগুলো জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন। তারও একটা লিমিটেশন থাকে, তবে আপনি 2টা 3টা 4টা অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে একটা চ্যানেল মানে একটা সুইচ। এখন
রিমোটের কোন বাটন চাপলে কোন চ্যানেল অন হবে এটা কিন্তু চ্যানেল ওয়াইজ করা যায় আর কি। তো এখন আমি একটা বাটন দেখা যাচ্ছে একটা স্টিক দিয়ে অন করবো, SWA একটা সুইচ দিয়ে কোনো একটা জিনিস অন করবো। তো এখন SWA দিয়ে আমি একটা জিনিস অন করতে পারি, দুইটা জিনিস অন করতে পারি, তিনটা জিনিস অন করতে পারি, কিন্তু অ্যাট এ টাইম তো একটাই কাজ করছে, তাই না? আর এরকম 10টা যদি সুইচ থাকে, 10টা ধরেন অ্যালার্ম, এলিভেটর, রাডার, থ্রটল এরকম আলাদা আলাদা, তারপরে স্টিকগুলো আছে যেমন SWA, SWB, SWC, SWD, আবার VRA, VRB এরকম আলাদা আলাদা কিন্তু আছে। এখন 6টা চ্যানেল বিশিষ্ট যে রিসিভারটা ফ্রি দেওয়া থাকবে সেটা হচ্ছে FSi6, আর FSi6X হচ্ছে 10টা চ্যানেল বিশিষ্ট রিসিভার ফ্রি দেওয়া থাকবে, আর সাথে একটা কেবল দেওয়া থাকবে। এখন কেবলের কি দরকার? কেবলটা আপনি প্রোগ্রাম আপডেট করতে পারবেন এই রিমোটের, যেটা সচরাচর কারো লাগে না। আর আরেকটা বিষয় করা যায়, যারা হচ্ছে দেখা যাচ্ছে কম্পিউটারে কিছু সিমুলেটর আছে, যারা প্র্যাকটিস করতে চায় এই রিমোট দিয়ে প্র্যাকটিস করতে চায় যে কোনো একটা প্লেন উড়াবে। সিমুলেটর মানে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটারের মনিটরে দেখতে পারবেন কোন একটা ড্রোন উড়ছে বা প্লেন উড়ছে, আপনি কন্ট্রোল করবেন আপনার মন মতো অনুসারে। তখন আপনার হাতের ইয়াটা চলে আসে, কন্ট্রোলটা চলে আসে যে আসলে এই স্টিক চাপলে এই কাজটা হবে, এতটুকুই। অর্থাৎ এর সাথে একটা কেবল ফ্রি দেওয়া থাকে, এই FSi6 এর সাথে কেবল ফ্রি দেওয়া থাকে না। অনেকে FSi6 রিমোট নেওয়ার পরে বলে যে ভাই এই কেবলটা দেননি কেন? আসলে এটার সাথে আপনি কেবল পাবেন না, কেবল পাবেন শুধুমাত্র FSi6X এর সাথে। এখন দাম আমরা চেষ্টা করি গোটা বাংলাদেশের থেকে সবথেকে কম প্রাইসে দেওয়ার। আপনি গোটা বাংলাদেশের রেটটা কম্পেয়ার করার চেষ্টা করবেন। আপনি মিস্টার আরডিনোতে ঢুকবেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি স্ক্রল করে করে দেখবেন। একটু খেয়াল করে দেখেন, এই অংশটা হচ্ছে FSi6X রিমোটের জন্য, আর এটা হচ্ছে FSi6 রিমোটের জন্য। এখন এই রিমোট আর এই রিমোট সম্পূর্ণ সেম, সুইচ, VR, স্টিক থেকে শুরু করে সম্পূর্ণ সেম থাকে। এটাও সেম, এটাও ডিফল্টে 6 চ্যানেল থাকে, এটাও ডিফল্টে 6 চ্যানেল থাকে। এটাকে আপনি পরবর্তীতে 10 চ্যানেল আপডেট করতে পারবেন, এটাও পরবর্তীতে আপনি 10 চ্যানেল আপডেট করতে পারবেন। রিসিভার এটা 10 চ্যানেল ফ্রি দেওয়া থাকে, এটা দেওয়া থাকে 6 চ্যানেল। এটার সাথে একটা কেবল দেওয়া থাকে, এটাতে কোনো কেবল থাকে না। এটাতে কিছু স্টিকার ফ্রি দেওয়া থাকে FSi6X-এ, FSi6-এ কোনো স্টিকার ফ্রি দেওয়া থাকে না। তারপরে দেখেন এখানেও বাইন্ড প্লাগ আছে, এখানেও বাইন্ড প্লাগ আছে। এখন পার্থক্যটা আপনি করে নেন কোনটা নেবেন। এখন দেখেন রিমোটটা সম্পূর্ণ সেম, শুধুমাত্র FSi6X লেখা আছে মানে এটার সাথে আপনি 10 চ্যানেলের রিসিভার পাবেন, কিন্তু এটা ডিফল্টে 6 চ্যানেল থাকে। এটা আপনি 10 চ্যানেল আপডেট করতে পারবেন। এখন ডিফল্টে যখন আপনি কানেক্ট করবেন এটা 6 চ্যানেল কাজ করবে, বাদ বাকি দেখা 7, 8, 9, 10 এই চ্যানেলগুলো কাজ করবে না। এটাকে অ্যাক্টিভ করতে হবে বা আনলক করতে হবে। এটার সাথে যে কেবলটা দেওয়া থাকে, এই কেবলটা আপনি কোথায় লাগাবেন দেখেন, এই যে পেছনে এই কেবলটা লাগিয়ে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, যেখানে সিমুলেটর কন্ট্রোল করতে পারবেন। এটার সাথেও স্লট দেওয়া থাকে, কিন্তু কোনো কেবল দেওয়া থাকে না। এখন আলাদাভাবে যদি আপনি এই কেবলগুলো কিনতে পারেন কোথাও থেকে, তাহলে আপনি এটা দিয়েও কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই যে আমাদের এই স্টিকারগুলো দেওয়া থাকে, এই স্টিকারগুলো প্রথম যে এখানে একটু যদি ঘষে যায়, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে আবার নতুন করে ফেলতে পারবেন, এটা পারবেন না। জাস্ট এটা একটু প্রিমিয়াম করার জন্য এতটুকু করা। যাদের একটু বাজেট বেশি তারা FSi6X নেবেন, যাদের বাজেট একটু কম তারা FSi6 নেবেন, ঠিক আছে? আমরা সামনে দেখাবো যে কীভাবে আনলক করতে হয়, অর্থাৎ ডিফল্টে যে 6 চ্যানেল থাকে এটাকে কীভাবে 10 চ্যানেলে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখাবো খুব সুন্দরভাবে। তারপরেও যদি আপনি আমাদের কাছ থেকে করে নিতে চান, করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সেই সুযোগটাও আমরা রেখেছি। এখন হাতে কোনো একটা প্রোডাক্ট এরকম হতে পারে যে কোনো একটা প্রোডাক্টের আমাদের কাছে দাম বেশি, অন্য কারো কাছে দাম কম, এরকম হতে পারে, আমরা বলছি না যে হবে না। তবে আপনি নিজেই যাচাই বাছাই করে দেখবেন। তারপর আরও একটা বিষয়, আপনাকে এই রিমোটটাই দেখা যাচ্ছে কি কেউ আরও অনেক কম দামে অফার করলো, কিন্তু সে আপনার কিছু পরিমাণে অ্যাডভান্স নিল, কিন্তু আপনাকে এই রিমোটটা দিল না। এখন রিমোটটা যে দিল না, তখন আপনার কিন্তু অনেক টাকা লস হলো। হ্যাঁ, আবার এরকমও হতে পারে আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিলেন, মানে ক্যাশ অন কিছু পরিমাণে অ্যাডভান্স দিলেন, আবার পাঠালেন, একটা বক্সের মধ্যে ভরে আপনাকে পাঠিয়ে দিল, কিন্তু রিমোট আপনাকে দিল না। এরকম হতে পারে, এরকম হয়, কিন্তু সচরাচর হয়। আমরা দেখি যারা আরসি রিলেটেড গ্রুপের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এই বিষয়টা জানেন। সেই জন্য চেষ্টা করবেন ট্রাস্টেড জায়গা থেকে নেওয়ার। আমাদের মিস্টার আরডিনো কতটা ট্রাস্টেড সেটা দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটা একটু ঘাঁটবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের কমিউনিটিটা কেমন। আর আমাদের তো একটা গ্রুপ আছে, রিভিউয়ের গ্রুপ আছে, সেখানে বিভিন্ন মানুষ পোস্ট করে, তারা কতখানি স্যাটিসফাইড আপনি জাস্ট উল্টাবেন, যে পাতা এইভাবে এভাবে উল্টাবেন, দেখবেন কতটা মানুষ স্যাটিসফাইড। এরা যে এত খুশি আমাদের প্রোডাক্টগুলো পেয়ে। আমাদের যখন একটা প্রোডাক্ট কেউ কিনে আমাদের কাছ থেকে, তখন সাথে আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আমরা করাই প্লেলিস্ট আকারে, প্রত্যেকটা কোর্স মডেল আমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে দিয়ে দিই, যেন কারো কোনো কিছু শিখতে মিসিং না হয়। আমরা চিন্তা করি অন্যরকম। যারা একবার আমাদের কাছ থেকে নেয় তারাই কিন্তু এই বিষয়টা জানে। তো যাই হোক,
এটা সম্পর্কে আর না বলি। এখন রেঞ্জের পার্থক্য যদি বলেন, দুটা রেঞ্জ সমান। এখন একটু এটাতে সফটওয়্যার একটু বেশি আপডেট করা থাকে FSI 6X এ, আর এটা সফটওয়্যার একটু কম আপডেট করা থাকে। এটা কম্পিউটার দিয়ে অনায়াসে আপডেট করা যায়, যদি আমাদেরকে বলেন যে ভাই আপডেট করে দেন, আমরা আপডেট করে দেবো। এখন ডিফল্ট অবস্থায় এটাও 6 চ্যানেল থাকে, এটাও 6 চ্যানেল থাকে। আপনি FSI 6 রিমোট বা X নিয়ে নিলেন, এখন মনে করছেন 10 চ্যানেল আমি চালাবো, এখন ডিফল্টে 6 চ্যানেল থাকবে। আপনাকে এই রিমোটের সেটিংয়ে যেয়ে আপনাকে 10 চ্যানেল করে ফেলতে হবে। এখন কিছু FSI 6X মডেল আছে যেগুলোতে আপনার সেটিংয়ে গিয়ে আপনি 10 চ্যানেলে করতে পারবে না, কম্পিউটার দিয়ে করতে হবে। আবার কিছু রিমোট আছে যে আসলে সব কিছু আপডেট করাই থাকে, শুধুমাত্র আপনাকে সেটিংয়ে যেয়ে অন করতে হবে। যতবার রিমোটটাকে রিসেট করবেন ততবার 6 চ্যানেলে হয়ে যাবে, আপনি আবার 10 চ্যানেলে কনভার্ট করে নেওয়ার পর সে 10 চ্যানেল হিসেবে কাজ করবে, এটাই। আর তেমন কোনো পার্থক্য নেই। এখন সবথেকে বড় প্রশ্ন, আপনি কোন রিমোটটা নেবেন, আপনি কি বানাবেন তার উপরে। এখন দেখেন, আপনি চাচ্ছেন শুধু একটা প্লেন বানাতে, আপনি FSI 6 নেন, X প্রয়োজন নাই। আপনি শুধু একটা ড্রোন বানাবেন, FSI 6 নেন, X প্রয়োজন নাই। আপনি শুধু একটা কার বানাবেন, FSI 6 নেন, X প্রয়োজন নাই। কেন বলছি? কারণ এই 2-4টা চ্যানেলে আপনার সব ধরনের কাজ আমাদের মোটামুটি হয়ে যায়। এখন কেউ যদি বলে আমি এখন একটা কার বানাবো, সে কারটা ডানে বামে সামনে পিছে যাবে, তার পাশাপাশি আমি একটা স্টিক চাপ দেব, তখন অন্য একটা জিনিস ড্রপ করবে বা একটা জিনিস উঁচা হবে। আবার আরেকটা স্টিক যখন চাপ দিব, হেডলাইটটা অন হবে, আরেকটা জিনিস চাপ দিব, হর্ন দেবে। আবার একটা জিনিস দিয়ে কন্ট্রোল করে কোনো একটা ট্রাকের দেখা যাচ্ছে পেছনে যে জিনিসটা ময়লা ফেলে, এই জিনিসটা আমি উঠানামা ধীরে ধীরে করব। আবার আরেকটা দিয়ে আরেকটা কোনো অ্যাঙ্গেলে উঠানামা করব। এরকম যদি আমাদের মাল্টিপল জিনিস দরকার হয়, সেক্ষেত্রে আপনি FSI 6X নেন। 6 চ্যানেলেই আপনার কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে, ডানে বামে সামনে পিছে হর্ন, তারপর আরও কিছু আপনি কম বেশি করে চ্যানেলকে ট্রান্সফার করে এটা ওটা করে নিতে পারবেন। এটাতে 6 চ্যানেল বিশিষ্ট। এটা আপনি একটু যখন এগুলো রিলেটেড কাজ করবেন বা NS ড্রোন সিরিজটা যারা সম্পূর্ণ দেখবেন, তাদের এই বিষয়ে আইডিয়া চলে আসবে। আর যারা আরও বেশি কিছু চাচ্ছেন, একসাথে আরও অনেক কিছু ফাংশন আমি অ্যাড করব বা অনেকগুলো ফিচার অ্যাড করবো, সেই ক্ষেত্রে আপনি FSI 6X নেন। এটা নেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ আমরা বলবো, কারণ এটাতে একটা কেবল থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে 10 চ্যানেলের রিসিভার ফ্রি দেওয়া থাকে। হ্যাঁ, এখন আপনি আলাদাভাবে যদি কিনতে যান, রেটটা আপনার আরও বেশি পড়ে যাবে। এই রিসিভারও এর সাথে কানেক্ট হবে, এই রিসিভারও এর সাথে কানেক্ট হবে। এখন আরও একটা বড় বিষয়, সেটা হচ্ছে আমার সামর্থ্যটা আমাকে দেখতে হবে। আমি যদি খুব একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে খুব উচ্চ আকাঙ্ক্ষা বিশিষ্ট জিনিস পাওয়ার চেষ্টা করি, এটা আমার জন্য বিলাসিতা ছাড়া কিছু না। আপনি শেখার জন্য বা আপনার মনের ইচ্ছাটাকে কাজে লাগানোর জন্য আপনি নিতে পারেন। এখন আপনি তো গেঞ্জি কিনতে, যারা অনেক গেঞ্জি কিনেন, অনেক জুতা স্যান্ডেল কিনেন, অনেক ফোন কিনেন, এটা ওটা কিনেন, তারা যদি মনে করেন যে এটা নিয়ে কাজ করব, আপনার এগুলো বিষয়ে ইন্টারেস্ট জন্মাবে। এটা মনে করবেন ইন্টারেস্ট জন্মানোর পরে যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি এই RCর পরে ইলেকট্রনিক্সের পরে রোবোটিক্স, এই সেক্টরগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ আছে। আপনি এগুলো জিনিস যখন জানবেন, অবশ্যই আপনার ভবিষ্যৎ আছে। যারা এই চ্যানেলটা ভালোভাবে ফোকাস করে, যারা ভিডিওগুলো দেখে, তাদের এই আইডিয়াটা হয়তোবা চলে আসছে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তারা হয়তোবা এরকম প্রশ্ন করবেন না, আপনি ভিডিওটা এই রেটটা বলেছেন, সেই এই রেটটা কেন, ভিডিওটা এই ডেলিভারি রেট বলেছেন, এখন এই রেট কেন, এখন কোন সময় আমি অফার দিচ্ছি সেটার উপরে। হ্যাঁ, আমি এখন যে মুহূর্তে ভিডিওটা করছি, এখন হচ্ছে মোটামুটি অক্টোবর মাস 5 তারিখ আমি যে মুহূর্তে ভিডিওটা করছি। এখন এই সময় আমি আপনাকে অফারটা দিলাম, হয়তো 1 মাস 2 মাস আমি আপনাকে অফারটা চালাতে পারবো, তারপরে হয়তোবা চালাতেও পারতেও পারে, নাও পারতে পারে। এখন দেখেন, এরকম হয় কি, কেউ একটা ছোট জিনিস অর্ডার করলো, ধরেন একটা কাটিং প্লায়ার অর্ডার করলো, এখন এটা ধরে নিচ্ছি 170 টাকা দাম বা যাই হোক একটা দাম, আমাদের এটাতে 20 টাকার মতো লাভ হয়। এখন এটা বিক্রি করার পরে যদি কেউ শুধু এটাই নেয়, 50 টাকার এটা আমাকে তাকে এটা পাঠাতে হবে, তার মানে আমাকে ভর্তুকি, ডেলিভারিতে আমাকে ভর্তুকি দিতে হবে 70 টাকার উপরে। তারপরে প্যাকেজিং কস্ট আছে, ইনভয়েস প্রিন্টের কস্ট আছে, তারপর আমরা এই প্রোডাক্টের সাথে আরও কিছু জিনিস দিই এক্সট্রা। যারা পান আমাদের প্রোডাক্ট তারা বুঝতে পারবেন, তাহলে আমাদের অনেক কিন্তু ভর্তুকি দিতে হয়। আমরা এটা কেন করছি? যারা আসলে এই সুযোগটা একটু কাজে লাগাতে চায়, একটু ভালো কিছু নেবে, একটু বেশি বেশি জিনিস নেবে, তাহলে এটা আমাদের পুষিয়ে যায়। আমাদের এরকম আছে অনেক অর্ডার, 3000 টাকার অর্ডার, 10,000 টাকার অর্ডার, 12,000 টাকার অর্ডার, তখন আমাদের পুষিয়ে নেওয়ার আমরা চেষ্টা করি। তবুও তো আমরা এটা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা 50 টাকার এটা গোটা বাংলাদেশ যে কোনো কিছু দেওয়ার সুযোগ রাখছি, যেখানে কোনো লিমিট নাই। এখন কোনো লিমিট দেওয়া হয়নি, অর্থাৎ 500 টাকার অর্ডার করলে আপনি এই অফারটা পাবেন এরকম না। আপনি শুধু একটা রেজিস্টার নেন, তাও কোনো সমস্যা নেই, তাও আপনাকে 50 টাকা রেটে আমরা গোটা বাংলাদেশ আমরা পাঠাবো। যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন, যাদের বাজেট কম, তারা FSI 6 দিয়ে শুরু করেন। যদি পরে ভবিষ্যতে FSI 6X
প্রয়োজন হয় আপনি কিনে নিতে পারেন। তবে যাদের কাছে একটু বাজেট বেশি তারা FSI6X দিয়ে শুরু করেন। আপনারা যারা প্লেন আগে তৈরি করতে চান তারা প্রথমে একটা ড্রোন তৈরি করেন। ড্রোন তৈরি করা খুবই সহজ, NS ড্রোন সিরিজ দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সহজ। তারপর আপনি প্লেনের দিকে মুভ করেন, তাহলে আপনার অনেক বিষয়ে নলেজ চলে আসবে। মানুষ একটা ব্যাটারিতে XT60 কানেক্টর দেওয়া আছে, ESC-তে আছে T কানেক্টর, এটাই বুঝতে পারে না যে আমি XT60 কানেক্টরের সাথে T কানেক্টর কীভাবে লাগাবো, একটা যে কনভার্টার বানিয়ে নিতে হবে। এই ব্রেনটাও মানুষের মাথাতে খেলে না, কারণ তারা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত না। মানুষ মনে করে একটা ভিডিও দেখে আমি সব কিছু করে ফেলবো। রিসার্চ এত সহজ একটা জিনিস না, সময় আপনাকে দিতে হবে, তাহলে তার বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। যাই হোক, আজকের কথা না বাড়াই, আমি সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করলাম যে কোনটা কিনতে পারেন, কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না। এখন ড্রোন, প্লেন বা যে কোনো জিনিসই বানানোর জন্য FSI6 দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। যদি মাল্টিপল ফাংশন অ্যাড করতে চান FSI6X নেন, বা যারা মনে করতে চান যেটা নিয়ে আমি লং টাইম কাজ করব, একটা বেশি জিনিস বানাবো, একটার পর আরেকটা, একটার পর আরেকটা এরকম বানাবো, সেক্ষেত্রে FSI6X বেটার। এতটুকুই। তবে এটা দিয়েও আপনি চালাতে পারবেন, এটা দিয়েও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, রেঞ্জের কোনো পার্থক্য নাই, সম্পূর্ণ জিনিস একই, রিমোটটাও এক, এটারও রিমোট এক, শুধুমাত্র স্টিকারটা একটু চেঞ্জ থাকে, এতটুকুই। আর রিসিভারটা এটাতে 6 চ্যানেলের দেওয়া থাকে, এটাতে 10 চ্যানেলের দেওয়া থাকে, আর এটার সাথে আপনার ওই একটা কেবল ফ্রি দেওয়া থাকে। আজকের মতো এ পর্যন্তই। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।